গুরুদেবের শিয়র বরাবর বাইরে পূবের আকাশে পূর্ণিমার ভরা চাঁদ। গুরুদেবের পায়ের কাছে বসে দেখি পরিপূর্ণ ছবি একখানি। এই ছবিখানি যেন আজকের জন্যই দরকার ছিল, এমনটি হবার কথা ছিল। রাত 12টায় গুরুদেবের অবস্থা খুব অবনতির দিকে গেল। 7ই আগস্ট 1941 সাল, শ্রাবণ মাসের 22 আজ। ভোর 4টে হতে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে। নিকট আত্মীয়, বন্ধু, পরিজন, প্রিয়জন সব আসছেন দলে দলে। পূবের আকাশ ফর্সা হলো। অমিয়াদি চাঁপা ফুল অঞ্জলি ভরে এনে দিলেন। সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের পা দুখানির ওপর ফুলগুলি ছড়িয়ে দিলাম। বেলা 7টায় রামানন্দবাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। শাস্ত্রী মশাই পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন, ওং পিতানহসি পিতা নৌবধি। এ মন্ত্র গুরুদেবের মুখে কতবার শুনেছি। বাইরের বারান্দায় ধীরে ধীরে মৃদু কণ্ঠে কে যেন গাইছেন গান, কে যায় অমৃতধাম যাত্রী। চেষ্টা করেও নিজেকে সামলে রাখা যাচ্ছে না। বেলা 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো। নিঃশ্বাস সেই একইভাবে পড়ছে, ক্ষীণ শব্দ নিঃশ্বাসে। সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে এলো। গুরুদেবের দু পায়ের তলায় 2 হাত রেখে বসে আছি। পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো। বেলা দ্বিপ্রহরে 12টা 10 গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল। বাইরে জনতার দারুণ কোলাহল। তারা শেষবারের মতো একবার দেখবে গুরুদেবকে। গুরুদেবকে সাদা বেনারসি জোর পরিয়ে সাজানো হলো। কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর, গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় গোড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমল রজনীগন্ধা। বুকের ওপর রাখা হাতের মাঝখানে একটি পদ্মকোরক ধরিয়ে দিলাম। দেখে মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন সাজসজ্জার ওপরে। ক্ষণকালের জন্য যেন সব ভুলে তন্ময় হয়ে রইলাম। একে একে এসে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষে। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো একদিকে শান্ত কণ্ঠে। ভিতরে উঠোনে নন্দদা সকাল থেকে তার নিজের কাজ করে যাচ্ছিলেন। নকশা এঁকে মিস্ত্রি দিয়ে কাঠের পালঙ্ক তৈরি করালেন। গুরুদেব যে রাজার মতো, শেষ যাওয়াও তিনি সেইভাবেই তো যাবেন। 3টে বাজতে হঠাৎ এক সময় গুরুদেবকে সবাই মিলে নিচে নিয়ে গেল। দোতলার পাথরের ঘরের পশ্চিমের বারান্দা হতে দেখলাম জনসমুদ্রের ওপর দিয়ে যেন একখানি ফুলের নৌকা নিমেষে দৃষ্টির বাইরে ভেসে চলে গেল। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই।
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ। তোমা হতে যাবে হইবে মুখ, আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। হে পূর্ণতব চরণের কাছে, যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি। নিশিদিন কাঁদি তাই। হে পূর্ণতব চরণের কাছে, যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি। নিশিদিন কাঁদি তাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ
আমি ধাই। নমস্কার। আপনারা দেখছেন কারিগরের আয়োজনে 22শে শ্রাবণ উপলক্ষে কিছু গানের অনুষ্ঠান। আজকের এই পর্বে আমাদের সঙ্গে যে শিল্পী আছেন তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। শিল্পী সুকান্ত চ্যাটার্জি। আর আমাদের সঙ্গে আজকে যারা সুরে সুরে ভরিয়ে দেবেন তাদের নাম সকলের কাছে একটু জানাই, যদিও নতুন করে কিছু বলার নেই। আছেন পার্থ মুখোপাধ্যায়, আছেন দীপঙ্কর দাস, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সুভাষ বোস। সুকান্ত চ্যাটার্জি, আপনি এই যে গান প্রথম দিয়ে শুরু করলেন তাতেই একটা সুর এখানে বাঁধা পড়ে গেল। আপনি কি এই সুর ধরেই চলবেন নাকি পরবর্তী যে গানগুলি আপনি বেছেছেন তার মধ্যে একটা অন্য কোনো অর্থের জায়গায় আপনি পৌঁছবেন বলে ভেবেছেন? কারণ রবীন্দ্রনাথের গান আমরা যদিও 22শে শ্রাবণ উপলক্ষে আমরা বসেছি 22শে শ্রাবণকে স্মরণ করে, কিন্তু এই যে গানটি আপনি গাইলেন তোমার অসীমে প্রাণমনোলয়ে, সেখানেও সেই মৃত্যুকে ছাপিয়ে একটা চলে যাওয়ার একটা উত্তরণের জায়গার কথা বারবার বলা হয়েছে। তো আপনার গানেও আমরা নিশ্চয়ই মানে যত এগোবো সেই মৃত্যুকে ছাপিয়ে সেই জীবনের জয়গানেই আমরা যাব। একদমই তাই। আসল কথা রবীন্দ্রনাথের মানে মৃত্যু তো আরেকটা জার্নি শুরু হচ্ছে, অনন্ত যাত্রা যাকে বলে। তো আমি পরবর্তী নির্বাচন এ গানও বেহাগের উপর আধারিত। আমি পরের গানের যে গানটি বেছেছি সেটাও বেহাগের উপরেই রয়েছে। পূজা পর্যায়ের গান, মেঘ বলেছে যাবো যাবো, সবিশেষ পছন্দের গান। এবং এই গানের কথা রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের এক একটি গান এক একটা দর্শনের মতন, জীবন দর্শন। তো এই গানও তারই বাইরে নয়। আমি চেষ্টা করব নিজের মতন করে। শুনি। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো।
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তোরি বাই, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই, মেঘ বলেছে যাব যাব। রবীন্দ্রনাথের গানে আমি আর তুমি এই শব্দগুলো নানান রকমভাবে এসেছে এবং এক একটি গানে এই আমি আর তুমি শব্দের অর্থও যেন ভিন্ন হয়ে গেছে। এই যে গানটি শুনলাম, এই গানটি শুনতে শুনতে আবার সেই কথাই মনে হলো, আমি বলে মিলায় আমি আর কিছু না চাই। এখানে এই আমি কে, আবার যখন বলছে এইগুলা একদম শেষ লাইনটা আছে না, মরণ হ্যাঁ, বলে মরণ বলে আমি জীবন তোমার, তোরি বাই। এখানে মানে এই তোমার যিনি আর আমি যে বলছে, এই তুমি আর আমি কিন্তু এক, আবার কোথাও এক নই। নয়। মানে আমি সবার আমিকে উনি চিহ্নিত করলেন, আবার এই তোমার মধ্যেও সবাইকেই চিহ্নিত করলেন, কিন্তু তাও আবার কোথাও যেন প্রত্যেকটা ব্যক্তি বিশেষে একটি আলাদা আলাদা হয়ে গেল। এই যে জীবন দর্শন যেটা সুকান্ত বললেন, যে বিশেষ জীবন দর্শন, রবীন্দ্রনাথের জীবন দর্শন যে গানগুলির মধ্যে বিশেষ করে ফুটে উঠেছে, তার মধ্যে এটি বোধহয় অন্যতম গান, অসাধারণ। খুব ভালো গাইলে। এরপরে কোন গানটি নির্বাচন করা হয়েছে? এরপর আমি অ্যাকচুয়ালি দুটো পূজা রেখেছিলাম। এবার একটু বর্ষা, মানে রবীন্দ্রনাথের তো প্রিয় ঋতু বর্ষা এবং শ্রাবণ মাস, 22শে শ্রাবণ, এবং সেদিনও বৃষ্টি হয়েছিল। তো সেই প্রিয় বর্ষা ঋতুকে মানে কেন্দ্র করে একটি গান নির্বাচন করেছি। খুব ভালো। পুবো হাওয়াতে দেয় দোলা। হ্যাঁ, আমার বর্ষা সবিশেষ যেমন ওনার খুব পছন্দ, পছন্দের গান। আবার বর্ষাতেই উনি চলে গেলেন, যেন দিনক্ষণ ঠিক করাই ছিল। একদম। এত সুন্দর, মানে সবটাই আসল খুব কথা সাজানো। রবীন্দ্রনাথ, আমার যেটা মনে হয় রবীন্দ্রনাথ চলে যাননি, প্রজন্মের পর প্রজন্ম রয়েই যাবেন, থেকে যাবেন। উনি হয়তো শরীরে চলে গেছেন ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথ রয়ে গেছেন আমাদের সর্বসময়ের জন্য, বরং সর্বক্ষণের এই যে সঙ্গী। আমাদের যে প্রজন্ম, এই যে আমরা যারা বসে আছি একসাথে কাজ করছি, আমরা তো কেউ তাকে চাক্ষুষ দেখিনি, কিন্তু একদমই তাই। আমাদের মধ্যে যেন আরো চলে যাবার পরে নতুন করে আর অন্যরকম ভাবে আরো বেশি করে এসেছেন, তাই না? একদম। আমরা আরো দ্বিগুণ চতুর্গুণ করে আমরা ফিরে পেয়েছি তাকে। একদম। পরের গান শুনি। হ্যাঁ, পরের গানে যাওয়ার আগে আমার একটু কথা বলার আছে দুটো। সেটা হচ্ছে যে আমি আজকে এখানে গান গাইবার সুযোগ পেয়েছি এবং এই মুহূর্তে মানে এতটুকু দ্বিমত পোষণ করব না, এবং বলাই বাহুল্য যে কারিগর একটা উল্লেখযোগ্য নাম, এবং সেই মঞ্চে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এবং শুধু আমি নই, কারিগরের যিনি মূল উদ্যোক্তা, যিনি পৃষ্ঠপোষক বলা যায়, আমাদের শ্রদ্ধেয় দেবাশিস সাহু, উনি যেভাবে অকাতরে নিরলসভাবে চেষ্টা করে চলেছেন সকলকে নিয়ে একসাথে চলার, এবং শুধু তো গান নয়, গানের সঙ্গে আরও বিভিন্ন ধারার ভাবনা চিন্তা উনি যেভাবে প্রতিনিয়ত দেখাচ্ছেন, করে চলেছেন, এটা আমার কাছে পরম সৌভাগ্য যে আমি এই মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছি। এবং সবথেকে বড় কথা এই যে এই সমস্ত গুণী মানুষজন দিনের পর দিন তারা বাজাচ্ছেন এবং বাজিয়ে চলেছেন। আমার যতটুকু সাংগীতিক বোধ, আমি যতটুকু বুঝি, যে প্রতিনিয়ত এনাদের কাছ থেকেও কিন্তু আমরা শিখে চলেছি,
এবং আমার সৌভাগ্য যে এই সমস্ত গুণী মানুষজনদের সাথে আজকে আমি এখানে গান গাওয়ার সুযোগ পেয়েছি। এর জন্য কারিগর এবং দেবাশিস দাকে আমার অশেষ কৃতজ্ঞতা সবসময়ের জন্যই রইল। আমি পরবর্তী গানে যাই তাহলে। পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরী, মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। পথ চেতাই একলা ঘাটে, বিনা কাজে সময়ে কাটে। পথ চেতাই একলা ঘাটে, বিনা কাজে সময়ে কাটে। পাল তুলে ওই আসে তোমার সুরের তরি, মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। ব্যথা আমার কুল মানে না, বাধা মানে না। পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। ব্যথা আমার কুল মানে না, বাধা মানে না। পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। মিলবে যে আজ অকুল পানে তোমার গানে, আমার গানে ভেসে যাবে রসের বানে। আজ বিভাবরী মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরী, মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা।
এই গানটা শুনতে শুনতে আবার মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথের সঞ্চারী, শুধু সঞ্চারী নেই, সঞ্চারী বোধহয় একটা- আমরা দিনের পর দিন দিনের পর চালিয়ে দিন দিতে চালিয়ে- পারি। একদম একদম এই যে গানটির যে সঞ্চারী, মানে বলা হয় প্রথমে স্থায়ী যেভাবে গানটি শুরু হয়, অন্তরাতে সেই গান, সেই স্থায়ীর যে বক্তব্য তার একটু সম্প্রসারণ হলো, কিন্তু সঞ্চারীতে রবীন্দ্রনাথ কোথায় যেন একটা চলে যান, মানে একটা বিষয়ান্তর থেকে একটা অন্য অর্থে, অন্য মহিমায় পৌঁছে যান সেই গানগুলি নিয়ে। এবং তো সঞ্চারীটাই তখন মানে একটা মূল জায়গা, একটা মানে হ্যাঁ, গানের এবার শুধু আমি অর্থটা এই গানটা শুনে আরো মনে হচ্ছে যেটা, মানে যেটা অনেক গানেই হয়, শুধু কথায় বা অর্থে না, সুরের সুরের দিক থেকেও। থেকে একদমই তাই। মানে এবং তা তো রবীন্দ্রনাথের বটেই। গানে যে রাগের যে নানান রকম 100 বার। বৈচিত্র্য, সেটা কিন্তু সঞ্চারীর ওপরই একদম, অনেকভাবেই উনি একদম, একদম। রেখেছেন। এই জায়গাটা খুব মানে শুনতে শুনতে, সঞ্চারীটা শুনতে শুনতে না মানে গায়ে কাটা দিয়ে উঠলো, মানে একদম। এত ভালো লাগছিল। এরপরের কি গান শুনবো? এরপরে আবার একটু পূজা পর্যায়ের গানেই যাচ্ছি। আর আজকের পুজোর গানে আমি নিজেও পূজা পর্যায়ের গান গাইতে বেশি ভালোবাসি, মানে সবিশেষ পছন্দের। তো এটি একটি ব্রহ্মসঙ্গীত, বিপুল তরঙ্গরে, এই গানটি চেষ্টা করি। আচ্ছা, আপনারা কারিগরের অনুষ্ঠান দেখছেন, শুনছেন। কারিগর মানেই ভালো গান, ভালো সুর, ভালো কথা এবং ভালো শ্রোতা। একদম। আপনারা শুনতে থাকুন। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরের হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরের হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব
করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। আমাদের এই গানের সঙ্গে যে মিউজিক সেকশন, মানে আমরা যে বাদ্যযন্ত্র শুনছি, তার কোনো তুলনা নেই। তুলনা নেই, এখানে সত্যি, বসেও সত্যি। বলছি, আপনারা নিশ্চয়ই মনে মনে বলছেন। আমি এই মানে আজকের এই মুহূর্তটাতে আমি সমৃদ্ধ হলাম, এত সত্যি, মানে আমি তো সুন্দর এখানে বাজাচ্ছেন দাদারা এবং নিয়মিত বসে সমস্ত দাদারা। শুনছি, এটা যে আমার কাছে কত বড় পাওয়া, তার জন্য আমারও বোধহয় কারিগরকে অনেক ধন্যবাদ দেওয়ার কথা। এবং অবশ্যই দেবাশিস দা আমাকে এখানে আজকে এই আসনটি দিয়েছেন বলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে পার্থদা বাজালেন, মানে क्या बात কিছু বলার নেই। আর কিচ্ছু এই কথা যে হবে না, কোনো পিছনে কথা হবে না। চুপ করে বসে থাকেন অভিজিৎ দা। আমি অভিজিৎ দা সম্পর্কে দুদিন আগেই একটি কথা শুনছিলাম যে ভীমসেন যোশী যখন এখানে আসতেন কলকাতায়, তিনি ওনাকেই ডাকতেন এবং ওনার সঙ্গে ছাড়া তিনি গান গাইতেন না। তো এই যে মিউজিশিয়ানস, জানতাম না। এই শিল্পীদের সঙ্গে আমরা বসে মানে এক জায়গায় বসেছি, এই যে জায়গাটি তৈরি করে দিয়েছে কারিগর, তার জন্য শিল্পীরা তো বটেই, আমরা যারা শ্রোতা, আমরা যারা রয়েছি শ্রোতা হিসেবেও আমরা সমৃদ্ধ হচ্ছি প্রত্যেক দিন। সকলের সাথে পরিচয় করিয়ে দিই, শিল্পী সুকান্ত চ্যাটার্জি এবং সঙ্গে আছেন দীপঙ্কর দাস, পার্থ মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সুভাষ বোস। আজকের শেষ গানটি কি নির্বাচন করেছেন? আমি পূজাতেই থাকছি, শেষ গান। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের গান। শেষ করার আগে আমি দু একটি কথা বলি যে আমি আমার গুরুর কাছ থেকে শিক্ষা পেয়েছি যেটুকু, সেটুকু একটু বলি। যে গান তো শুধু গাওয়া নয়, তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু। তো আমার গুরু শ্রদ্ধেয়া শ্রীমতী জয়তী চক্রবর্তী, তার কাছে রবীন্দ্রনাথের গান আমি দীর্ঘদিন ধরে শিখছি। তো সবসময় চেষ্টা করি, দিদি বলেছেন যে শুধু গান তো গাইবি না, সবসময় একটু পড়বি, পড়ার সাথে সাথে গানটাকে নিয়ে ভাববি, কোথায় কী এক্সপ্রেশন দিতে হবে গায়কী, সেইগুলো। তো শুধু গান গাওয়াই নয়, আমার মনে হয় শুধু গান গাওয়ার সাথে গানের সাথে একটা ছবিও আঁকার একটা বিশেষ প্রয়োজন আছে। তো সেটা সবসময় চেষ্টা করি। আমি আজকে আমার যে পছন্দের গান যে রাতে মোর দুয়ারগুলি, এই দিয়ে আজকে 22শে শ্রাবণের অনুষ্ঠান শেষ করব। খুব সুন্দর। এবং দাদাদের আরেকবার কৃতজ্ঞতা জানাই, যে মিউজিশিয়ান দাদারা রয়েছেন, ওনারা সকলেই প্রণম্য। ওনাদের সাথে গান গাওয়া একই মঞ্চে, এটা পরম সৌভাগ্যের। এবং সবশেষে কারিগর, যে নাম বারবার উঠে আসছে, কারিগর এই মুহূর্তে আমাদের সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় জায়গা। এবং সবথেকে বড় কথা, সকলকে নিয়ে একসাথে চলার যে প্রচেষ্টা, এটা তো সবাই দেখাতে পারেন না, সেটা কারিগর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো কারিগরকে অশেষ কৃতজ্ঞতা, দেবাশিস দাকে বিশেষ করে। শেষ গানে যাচ্ছি। ঠিক আছে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে।
সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে।